নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, মায়ের মন্দিরের ভিডিও। অবশ্যই এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শেষ পর্যন্ত দেখে রাখুন। আজকে কোথায় এসেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আজকে চলে এসেছি 51টি সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। এখানে মায়ের ওষ্ঠ পড়েছিল, ওষ্ঠ মানে ঠোঁট পড়েছিল এখানে, তাই এখানে অষ্টহাস্তলার নামকরণ হয়েছে। এই 51টি সতীপীঠের মধ্যে এটি একটি সতীপীঠ। এই সতীপীঠে আপনারা কেমনভাবে আসবেন, কাটোয়া দিয়ে ট্রেন ধরে আপনারা নিরোলে নেমে আসতে পারবেন এবং বাসে করে নিরোলে নেমে এখানে টোটো ধরে এই অষ্টহাস্তলা আপনারা আসতে পারবেন। সামনেই রয়েছে একটি বাবার বিগ্রহ, একটি রূপ। তারপরেই রয়েছে একটি গেট, গেটে লেখা আছে মহাতীর্থ অষ্টহাস সতীপীঠ। চলুন এই গেটে ঢুকে আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাব। গতকাল দোল পূর্ণিমা, তাই এখানে একটি বড়সড় অনুষ্ঠান আয়োজন করেন এই মন্দির কর্তৃপক্ষ। গত 5 বছর ধরে এই অনুষ্ঠান আয়োজন করে আসছে। গত 4 দিন যাবৎ এখানে খুবই বড়সড় একটি অনুষ্ঠান চলবে। আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। একটু এগিয়ে যাওয়ার পর সামনেই অতিথি নিবাস। এখানে দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকতে পারবেন, রাত কাটাতে পারবেন এই অতিথি নিবাসে। তারপরেই চলে এলো একটি রাধাকৃষ্ণের মূর্তি। আমি গেছিলাম হোলির আগের দিন, আপনাদেরকে সেটা শুনিয়েছি। হোলির দিন এখানে খুবই বড়সড় একটি অনুষ্ঠান আয়োজন করেন। এখানে মেলাও বসে। এই রাধাকৃষ্ণের মূর্তিটি আপনাদেরকে একটু তুলে ধরলাম, অবশ্যই ভালো লাগবে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি। এবার আমরা মন্দিরের দ্বিতীয় গেটে এসে প্রবেশ করব। সামনেই রয়েছে জুতো রাখার জায়গা। জুতো রাখার জন্য একটি ঘর তৈরি করা আছে। এখানে আপনি আপনার জুতো খুলে তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, সেরকম ব্যবস্থা এখানে রাখা আছে। এবার আমরা মন্দিরের দ্বিতীয় গেটে প্রবেশ করলাম। আস্তে আস্তে আমরা এগিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি বাবা মহাদেবের একটি মূর্তি এখানে সামনেই আছে। এরপর আমরা সেই মূর্তিটি দেখার পর আমরা এগিয়ে যাব। বাঁ ধারে দেখতে পেলাম প্রসাদ রন্ধন করার জায়গা। এখানে কুপন কেটে প্রসাদ গ্রহণ করতে পারবেন। খুবই সীমিত মাত্র একটি পয়সা দিয়ে এখানে আপনি থেকে প্রসাদ গ্রহণ করতে পারবেন। চলুন আমরা এই সুন্দর একটি আটচালার মধ্যে প্রবেশ করব। খুবই সুন্দর এই আটচালাটি, চারিদিকে কারুকার্য করা আছে। এই আটচালায় বসে আপনি বিশ্রাম করতে পারবেন, খুবই সুন্দর। চলুন এই আটচালার পরে আমরা মায়ের গর্ভগৃহের কাছে দাঁড়াবো। মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ আছে মোবাইল নিয়ে যাওয়ার, তাই দূর থেকে আপনাদেরকে মায়ের দর্শন করাবো। মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। আপনারা চাইলে এখানে এসে মন্দিরে কিছু পয়সা দান করতে পারেন।
মায়ের মন্দিরে ভিতরে রয়েছে একটি সুন্দর পুকুর। পুকুরের চারিপাশটা ঢালাই দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। এই পুকুরে মাছও আছে নানান রকমের। মানুষজন এসে এই পুকুরে মাছেদের খাবারও দেয়। চলুন আমরা আস্তে আস্তে একটু ওপরের দিকে উঠে যাই। সামনেই দেখতে পাচ্ছেন একটি কালী মায়ের মন্দির। এই কালী মায়ের মন্দিরে সাধনা করেন সাধুরা। এই মূর্তিটি খুব বিগ্রহ একটি রূপ। দরজাটি খোলা নেই, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। সামনে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন এসে মানত ভিক্ষে এখানে বেঁধে দিয়ে যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন সব ঢিল বাঁধা আছে এখানে। মন্দিরটি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। মন্দিরের ভেতরে মায়ের মূর্তিটি আপনাদের দেখাতে পারছি না। বাইরে থেকে মন্দিরটি আপনাদের একটু দেখালাম ঘুরে। খুবই বড়সড় করে এই মন্দিরটি আবার নতুন করে নির্মাণ করছেন। আপনারা এসে এই মন্দিরে দান করে যাবেন মন্দির নির্মাণ করার জন্য। অবশ্যই আপনাদের কৃপা লাভ হবে মায়ের। চলুন আপনাদের এই একটু মেলার ভেতরে প্রবেশ করি। ছোট্টখাটো মেলা এখানে বসে, আজকে বসছিল, তাই আপনাদেরকে একটু সেই মেলাটা তুলে ধরব। অনুষ্ঠানও আয়োজন করেন এখানে। আমি গেছিলাম দোল পূর্ণিমার আগের দিন, তাই মেলা সেই মুহূর্তে বসছিল। অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চলুন আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।